ভোটের মধ্যে দেখেছি তারা একেবারে মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন বা মুক্তিযুদ্ধ করেছেন। তাদেরও কেউ কেউ ওই যে নুরুল কবির বলেছিলেন নাকে রুমাল দিয়ে শেষ পর্যন্ত ধানের শেষে ভোট দিয়েছে। মানে গন্ধটা ওরকম করে ছড়িয়েছে শুধু গন্ধটা রাখার জন্য, তারপরে মানুষ উপায়হীনভাবে দিয়েছে, সেরকম একটা হতে পারে। আপনি যে কথাটা বললেন যে নাকে রুমাল চেপে ভোট দেওয়া, ব্যাপারটাও হচ্ছে সেটাই যে ভোটারদের একটা বড় অংশ তারা চায় না যে জামাত ক্ষমতায় আসুক, তাহলে বিকল্প কি? আওয়ামী লীগ মাঠে নাই, সুতরাং এরা চেয়েছে অন্তত জামাত ঠেকাও। এই ব্যাপারটা থেকেই অনেকেই বিএনপিকে ভোট দিয়েছে। এবং আপনি দেখবেন হয়তো যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ দল হিসাবে তো অনুপস্থিত, তারা নির্বাচন করতে পারে নাই বা তাদেরকে নির্বাচন করতে দেওয়া হয় নাই। তো সেখানে আওয়ামী লীগের নেতারা না হয় পালিয়ে গেছে, আত্মগোপনে আছে, অনেকে গ্রেপ্তার হয়েছে, কিন্তু তাদের তো হাজার হাজার সমর্থক আছে, ভোটার আছে, তো তারা তো অনেকেই ভোট দিয়েছে, নাহলে তো আর 71% ভোট হয় না, তাই না? যেহেতু আওয়ামী লীগের কথা বললেন, এই যে তোফায়েল ভাই মারা গেলেন না কয়েকদিন আগে, তার উপর আপনি সব বলেছেন, লিখেছেন, আমি দেখেছি। তারপরে ধরে স্বাধীনতার পূর্বের বা পরের, মানে এটা রিলেট করে কিছু বলবেন তোফায়েল ভাইকে রিলেট করে যদি বলেন কিছু। না, তোফায়েল আহমেদ সম্পর্কে যদি বলি তাহলে তো আমরা তোফায়েল আহমেদকে তো চিনি 69-এর গণ আন্দোলনের একজন নায়ক হিসেবে, সোজা কথা। এখন যে কথাটা আমি আগে বলছিলাম যে আমাদের একটা মনোজাগতিক ট্রান্সফরমেশন হয়ে গেছে 69-এ, একটা প্রজন্ম। তো ওই সময়ে যে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে যে 11 দফা আন্দোলনটা হলো এবং আন্দোলনের এক পর্যায়ে এসে আইয়ুব খানের সরকারের পতন হলো, যদিও এরপরে মার্শাল ল এলো, কিন্তু ওই আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু নেতা হিসেবে বেরিয়ে এলেন তোফায়েল আহমেদ। এবং একজন ছাত্র নেতা যে কী পরিমাণ জনপ্রিয় হতে পারেন এটা কিন্তু এর আগে আমরা দেখি নাই, পরেও দেখি নাই। এবং ওই সময় তোফায়েল আহমেদ ছিলেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি। এবং তারপরে যখন শেখ মুজিব জেল থেকে রিলিজ হলেন, তখন আমরা ধরে নেব যে শেখ মুজিব হচ্ছে সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ এবং তার কাছাকাছি বা তারপরেই হচ্ছে তোফায়েল আহমেদ, এর বাইরে আর কেউ নেই। ওই উচ্চতায় তিনি পৌঁছাতে পেরেছিলেন। তারপরে তো ধরেন 71-এর মুক্তিযুদ্ধ, তারপরে তোফায়েল আহমেদ সরকারের অংশ হলেন এবং সরকারের নানান কর্মকাণ্ড বিতর্কিত হলো, একই সঙ্গে তোফায়েল আহমেদও নানানভাবে বিতর্কিত